আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের আজকের বিষয় হচ্ছে এনগালফিং প্যাটার্ন। তো এনগালফিং এর পর আপনি কিভাবে 99% শিওর হয়ে ট্রেড নিতে পারবেন, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা জাস্ট ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো আমি আশাবাদী আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি আপনি আমার এই স্ট্র্যাটেজি এনগালফিং এর পর কিভাবে ট্রেড করবেন এটা যদি শেখেন, তাহলে শুধুমাত্র এই একটা স্ট্র্যাটেজি ফলো করেও যদি আপনি মার্কেটে কাজ করেন তাহলে আপনি কখনো লস করবেন না, এটা আমি গ্যারান্টি দিলাম। যদি লস করেন, ঠিক আছে, আমার কথা শুনে, তাহলে আমি আপনাকে রিকভার করে দেবো। ঠিক আছে, তো ধৈর্য সহকারে আপনি জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন। তো আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে আমাদের একটা এনগালফিং প্যাটার্ন। ঠিক আছে, যারা ট্রেডিং করেন তারা অনেক ভালো জানেন এই এনগালফিং প্যাটার্ন মার্কেটে অনেকটাই পাওয়ারফুল। বাট আপনি এটার পরে কিভাবে ট্রেড করতে হয় এই সিক্রেট জিনিসটা জানেন না, হয়তো অনেকেই বলছেন, এক একজন এক এক ভাবে বলছে। বাট আমি আপনাকে আজকের ভিডিওতে এই জিনিসটা একদম ইজি করে দিব। তো আপনারা জানেন কিনা আমি জানি না, এই এনগালফিং প্যাটার্নের পর দুই ভাবে ট্রেড করা যায়। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের এনগালফিং প্যাটার্ন, তো এখান থেকে আপনি সরাসরি আপে এন্ট্রি নিতে পারবেন। আর সেকেন্ড সিচুয়েশন হলো এরকম যে এটা হচ্ছে আমাদের এনগালফিং প্যাটার্ন। তো এটা হচ্ছে আমাদের এনগালফিং প্যাটার্ন। তো এইখানে আপনি সরাসরি এন্ট্রি নিতে পারবেন না, ঠিক আছে, এখানে আপনাকে ওয়েট করতে হবে যে মার্কেটে কখন এইরকম একটা ছোট্ট এই এনগালফিং এর পর ছোট্ট একটা এরকম রেড ক্যান্ডেল আসতে হবে। এবং এই রেড ক্যান্ডেলের ভলিউমটা প্রিভিয়াস যে আমাদের মনে করেন প্রিভিয়াস ক্যান্ডেল, অর্থাৎ আমাদের এই গ্রিন ক্যান্ডেলের যে ভলিউমটা থাকবে, ধরেন এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেলের ভলিউম, পরবর্তীতে রেড ক্যান্ডেলটা আসলো, তো এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেলের ভলিউম, ঠিক আছে। আর এইদিকে যাই থাক, ভলিউম যাই থাক, তো এখানে আপনাকে এই দুইটা সিচুয়েশনে ট্রেড করা যায়। সেটা হলো প্রথমে এক নাম্বার হলো এটা আমাদের এনগালফিং প্যাটার্ন। তো এই এনগালফিং এর পর সরাসরি আপনি হায়ারে ট্রেড নিতে পারবেন। এবং এটাও আমাদের এনগালফিং প্যাটার্ন, এই এনগালফিং এর পর আপনি সরাসরি ট্রেড নিতে পারবেন না, ঠিক ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে যদি পরবর্তীতে আমাদের এই রেড ক্যান্ডেল হয় এবং রেড ক্যান্ডেলের ভলিউম প্রিভিয়াস এই গ্রিন ক্যান্ডেলের ভলিউমের থেকে লো হয়, অর্থাৎ ছোট হয়, তাহলে আপনি এইখান থেকে সরাসরি আপে নিতে পারবেন। এখন আপনাকে হয়তো এই জিনিসটা কেউ বলে নাই, আপনি কোথাও পান নাই, ঠিক আছে, এটা জানি আমি, এরকম গোপন স্ট্র্যাটেজি কেউ শেয়ার করে না। তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে আপনাদের সুবিধার জন্য আর কি শেয়ার করে। তো এখন এইখানে কিছু ফিল্টারিং আছে, সেই ফিল্টারিং গুলো আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে। তাহলে আপনাদের আরো অনেক ইজি হবে। তো আপনি কখন বুঝবেন যে আমরা এই সিচুয়েশনে এন্ট্রি নিব, আর কখন বুঝবেন যে এনগালফিং হওয়ার পর সরাসরি আপনারা হায়ার ট্রেড নেবেন, আমি এখন আপনাদেরকে সেই বিষয়টা ইজি করে দিব, ঠিক আছে। তো আপনারা জাস্ট ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো আপনাদের মনে রাখতে হবে ফার্স্ট অফ অল এনগালফিং আমাদের এইখানে হলো, এবং নিচে যে আমাদের ভলিউম থাকে সেটা এনগালফিং হলো কিনা। ধরেন এটা হচ্ছে আমাদের এনগালফিং প্যাটার্ন, তো নিচেও এনগালফ হতে হবে, অর্থাৎ রেড ক্যান্ডেলের ভলিউম লো হতে হবে এবং আমাদের এই গ্রিন ক্যান্ডেলের ভলিউম আমাদের হাই হতে হবে, ঠিক আছে। তাহলে এটা যেমন আমাদের এনগালফ হলো, আমাদের প্যাটার্নটা যেমন এনগালফ হলো, অর্থাৎ এই রেড ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেলটা এনগালফ করলো, নিচেও যেন আমাদের এই ভলিউম এনগালফ করে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা বুঝবো যে এটা আমাদের একটা এক্সাক্ট কি এনগালফিং প্যাটার্ন। এখন এই এনগালফিং যদি হয়, উপরেও এনগালফ নিচেও এনগালফ, ঠিক আছে, তো আপনি সরাসরি হায়ার এন্ট্রি নিতে পারবেন। আরেকটা ছোট্ট কনফার্মেশন লাগবে। তাহলে আরেকটা ছোট্ট কনফার্মেশন কি, ধরেন মার্কেট আমাদের আপ ট্রেন্ড, তো আপ ট্রেন্ডে মার্কেট অলওয়েজ, আপনারা জানেন যে আপ ট্রেন্ডে মার্কেট অলওয়েজ আমাদের বায়াররা শক্তিশালী হয়। দ্যাটস ওয়াই যদি দেখেন যে মার্কেটে আহ, এই আপ ট্রেন্ডে এরকম প্যাটার্ন হয়, তাহলে আপনি অনায়াসে হায়ারে ট্রেড নিতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ধরেন মার্কেট এরকম ছোট ছোট আপ ডাউন করছে, এরকম ছোট ছোট, অর্থাৎ একটা গ্রিন একটা রেড অথবা দুইটা গ্রিন দুইটা রেড, এরকম যখন হবে তখন দেখা গেল যে আপনি একটা এই জায়গার মধ্যে একটা এনগালফিং প্যাটার্ন পাইলেন। তো মার্কেট অলওয়েজ প্রিভিয়াস ফলো করে চলে, দেখা গেল যে প্রিভিয়াসলি মার্কেট একটা ক্যান্ডেল একটা রেড একটা ক্যান্ডেল একটা রেড হইতেছে। দ্যাটস ওয়াই আপনি যদি এইরকম এনগালফিং প্যাটার্নও পান, তাও কিন্তু মার্কেট উপরে যাবে না, ঠিক আছে। বুলিশ এনগালফ, যেটা আমি এটার কথা বলতেছি। তো মার্কেট প্রিভিয়াসলি কিভাবে চলতেছে, একটা গ্রিন একটা রেড একটা গ্রিন একটা রেড, তো এখানে আপনার এনগালফিং প্যাটার্নও কাজ করবে না ভাই, ঠিক আছে। আপনাকে মার্কেট সাইকোলজি বুঝতে হবে। যাই হোক, আমি এই বিষয়ে যাবো না, আমি জাস্ট একটা ফর্মালিটি আপনাকে বলে দিলাম যে যদি কখনো দেখেন যে মার্কেট প্রিভিয়াস চলতেছে একটা গ্রিন একটা রেড একটা গ্রিন একটা রেড বাট এনগালফিং প্যাটার্ন, তাহলে আপনি ভুলেও এন্ট্রি নেবেন না, সেই ক্ষেত্রে ওয়েট করবেন, ঠিক আছে। তো এটা হলো একটা কনফার্মেশন। আর একটা কনফার্মেশন কি, সেটা আমি আপনাদেরকে এখন দেখাইতেছি।
তার একটা কনফার্মেশন হলো এই যে মার্কেট মনে করেন যে নিচ থেকে উপরে গেল, গিয়ে উপর থেকে পুল ব্যাক করে নিচে নামলো এবং আবার উপরে গেল, অর্থাৎ আমাদের এই রেসিস্ট্যান্স এখান থেকে রিভার্স করে নিচে নামলো, এই রেসিস্ট্যান্স লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করে উপরে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে সর্বশেষ কালার সেন্স লেভেল কোনটা হলো? অবশ্যই এই লেভেলটা যেটাকে ব্রেকআউট করে গেল। এখন এই লেভেলের উপরে যদি আমাদের এনগালফিং প্যাটার্ন হয়, ঠিক আছে, অথবা এই লেভেলও যদি হয়, অর্থাৎ মার্কেট তখন উপর থেকে পুল ব্যাক করে নিচে আসবে। যদি এই লেভেলের উপরে হয়, অর্থাৎ এই জায়গাতে আমাদের এনগালফিং প্যাটার্ন হয়, আমি আপনাদের একদম ইজি করে দেই, ধরেন এই জায়গাতে আমাদের এনগালফিং প্যাটার্ন হলো, ঠিক আছে। যদি এই জায়গাতে আমাদের এনগালফিং প্যাটার্ন হয়, তাহলে আমরা আর কখনো ওয়েট করব না। ঠিক আছে, যদি এই প্রিভিয়াস সর্বশেষ যে কালার সেন্স লেভেল আছে, এই লেভেলের উপরে যদি আমাদের এনগালফিং প্যাটার্ন হয়, তাহলে আমরা এখান থেকে সরাসরি আর কোনো ওয়েট না করে ডিরেক্টলি আপ ট্রেন্ডে, মানে হায়ারের জন্য একটা এন্ট্রি নিব। তবে মনে রাখতে হবে মার্কেট প্রিভিয়াস কি রকম ঘটনা ঘটাইতেছে, অর্থাৎ প্রিভিয়াসলি কি মার্কেট দুইটা তিনটা করে ক্যান্ডেল দিতেছে কিনা। ধরেন গ্রিন হলেও যেন সর্বনিম্ন দুইটা দেয়, বা রেড হলেও সর্বনিম্ন দুইটা দেয়। আর যদি দেখেন যে প্রিভিয়াসলি মার্কেট একটা ক্যান্ডেল রেড, একটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন দিতেছে, দ্যাটস ওয়াই এরকম আসলেও আপনার কখনোই এরকম হায়ার এন্ট্রি নেওয়া যাবে না। তাহলে এখানে আমাদের এখন সরাসরি এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ এনগালফিং হলে আমাদের সরাসরি এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমরা এখানে কি কনফার্মেশন ইউজ করব? যে আমাদের প্রিভিয়াস সর্বশেষ আমার যে লেভেলটা আছে, এই লেভেলটা, এই লেভেলে হলেও হবে এবং লেভেলের উপরে হলে আরো বেটার হয়। তাহলে এখানে আমরা এখন যদি দেখি এই সর্বশেষ কালার চেঞ্জ লেভেলের উপরে আমাদের এনগালফিং প্যাটার্ন হয়, তাহলে মার্কেটে আমরা আর কোনো ওয়েট না করে সরাসরি হায়ার এন্ট্রি নিব। সেক্ষেত্রে আপনাদের আর একটা জিনিস অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, দেখতে হবে যে নিচে আমাদের ভলিউমটা এনগালফ হচ্ছে কিনা। ধরেন এটা আমাদের গ্রিন ক্যান্ডেলের ভলিউম এবং এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেলের ভলিউম। ঠিক আছে, অর্থাৎ যেন উপরে এনগালফিং হয়, নিচে এনগালফিং হয়। তবে আপনি যদি এই এনগালফিং এর পর ট্রেড নেন, এই ক্ষেত্রে আমি আপনাকে উইনিং রেশিও দিব 95%। ঠিক আছে, আমি যে কথাগুলো বললাম আপনারা প্রয়োজনে ভিডিওটা 5 থেকে 10 বার দেখেন। আমার কথাগুলো 100% মানি যদি এইভাবে এন্ট্রি নেন, 95% পসিবিলিটি আপনার ট্রেডটা উইন করা। তাহলে আমরা প্রথম ধাপ শিখলাম যে মার্কেটে এই এনগালফিং প্যাটার্নের পর কোন রকম কিছু ছাড়া আমরা ডিরেক্ট আপে এন্ট্রি নিতে পারবো। তাহলে এখন আমরা শিখবো সেকেন্ড সিচুয়েশন, অর্থাৎ এনগালফিং প্যাটার্নের পরেও আমরা হায়ারে এন্ট্রি নিব না, আমরা ওয়েট করব যে এরকম ভলিউম আসলো কিনা, মানে এইরকম রেড ক্যান্ডেল, ছোট্ট একটা রেড ক্যান্ডেল আসলো কিনা। ঠিক আছে, তাহলে আমি যদি আপনাদেরকে এখন সেকেন্ড সিচুয়েশন যেটা সেটা দেখাই, তাহলে এই সেম বিষয়, একই বিষয়। ঠিক আছে, ধরেন মার্কেট এইখান থেকে আমাদের সর্বশেষ কালার সেন্স লেভেলটাকে মার্কেট উপর থেকে এইভাবে কি করলো, ব্রেকআউট করে নিচে নামলো। তো এই নিচে নামলো মানে কি, আমরা যদি প্রিভিয়াসলি এইখানে একটা ট্রেন লাইন ড্র করি, তাহলে কিন্তু এই ট্রেন লাইন দেখে কি করলো, আমাদের সেলাররা ব্রেকআউট করে নিচে আসলো। অর্থাৎ সর্বশেষ যে কালার সেন্স লেভেল, এই লেভেলটাকে আমরা বলতেছি, এই কালার সেন্স লেভেলটা, এটা মূলত মার্কেট স্ট্রাকচার। যারা নতুন, যাদের বুঝতে অসুবিধা হইতেছে, তারা মার্কেট স্ট্রাকচারের ক্লাস আমাকে কমেন্ট করেন, আমি আপনাদেরকে আরো ইজি করে দিব। জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিতেছি। তো যাই হোক, এখান থেকে যখন আমাদের সেলাররা মার্কেটের ট্রেন লাইন সহ এই লেভেলটাকে ব্রেকআউট করে আসলো, তার মানে এখানে অবশ্যই সেলাররা শক্তিশালী। তো দ্যাটস ওয়াই এইখানে যদি দেখেন কখনো এরকম বুলিশ এনগালফিং প্যাটার্ন আছে, তাহলে আর আপনি সরাসরি এন্ট্রি নেবেন না। তাহলে আপনি কিভাবে এন্ট্রি নেবেন? আমাদের এই যে সেকেন্ড যে আমাদের সিচুয়েশন আছে, এই সেকেন্ড সিচুয়েশনে আপনি এন্ট্রি নেবেন, অর্থাৎ এইখানে আমাদের একটা এনগালফিং প্যাটার্ন হতে হবে, মাস্ট বি। এবং এইখানে মনে করেন যে আমাদের একটা এনগালফিং প্যাটার্ন হলো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি এন্ট্রি নিব না। এখানে আমাদের মনে করেন যে একটা এনগালফিং প্যাটার্ন হলো, তো আমরা আর এখানে সরাসরি এন্ট্রি নিব না, আমরা ওয়েট করব যে আমাদের এইরকম রেড ক্যান্ডেল, ছোট্ট ক্যান্ডেল, এবং প্রিভিয়াস যে ভলিউম আছে এই গ্রিন ক্যান্ডেলের, এই ভলিউমের থেকে এই রেড ক্যান্ডেলের ভলিউমটা লো হয় কিনা। যদি দেখেন যে আমাদের সব সত্য মেকআপ, অর্থাৎ আমাদের এই এনগালফিং এর পরে এখানে ছোট্ট একটা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল আসলো, ঠিক আছে। তো এই স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল আসলো এবং মনে রাখতে হবে এই ক্যান্ডেলের ভলিউমটা প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের যে ভলিউম আছে, অর্থাৎ এইরকম সিচুয়েশন, ঠিক আছে। তো এইরকমের জন্য আমরা ওয়েট করব। এখন এই রেড ক্যান্ডেলটা আমাদের কি রকম হইতে হবে, মানে এখানে যদি এই সিচুয়েশনটা আসে, রেড ক্যান্ডেল আসে, তাহলে আমরা এখান থেকে একটা আপ ডিরেকশনের এন্ট্রি নিতে পারবো। ঠিক আছে, এটা হলো এই সিচুয়েশনে যদি হয়। এখন আপনার এই এনগালফিং এর পরে যদি আমাদের রেড ক্যান্ডেলটা ধরেন এরকম না হয়ে এরকম বড় হয়ে গেল, ঠিক আছে, সরি, আহ এরকম হয়ে গেল, হ্যাঁ, মনে করেন যে এরকম হয়ে গেল, তাহলে আবার আপে এন্ট্রি নেওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে অবশ্যই এই শর্তগুলো পূরণ করতে হবে, দেন আমরা হায়ারে এন্ট্রি নেবো। সে শর্তগুলা কি?
তো আমি আপনাদেরকে এটাও একটু জানাই দেই, ঠিক আছে? তাহলে আপনারা অনেক ইজি হবেন। তো ধরেন এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। তো এই রেড ক্যান্ডেল এটা হলো আপার শ্যাডো আর এটা হলো আমাদের লোয়ার শ্যাডো। তো এই একটা ক্যান্ডেলে আমাদের 5টা লেভেল থাকে। এটা হলো, একটা হলো এই যে উপরে যে শ্যাডো এটাকে বলে হায়ার হাই লেভেল, নিচের যে শ্যাডো এটাকে বলে লোয়ার লো শ্যাডো, লোয়ার লো লেভেল। এবং এটা হলো আমাদের রেড ক্যান্ডেল যেহেতু ক্লোজ হয় নিচে, এটা হলো আমাদের ক্লোজিং লেভেল। যেহেতু রেড ক্যান্ডেল ওপেন হয় উপরে, এটা হলো আমাদের ওপেনিং লেভেল। আর একটা হলো আমাদের মিডিল অফ দা ট্রেন লেভেল। তো এইখানে মূলত আমাদের একটা ক্যান্ডেলে সাধারণত 5টা লেভেল হয়, এই লেভেল গুলাকে বলা হয় মাইক্রো লেভেল, ঠিক আছে? তো এই মাইক্রো লেভেল আপনাকে এইখানে ফলো করতে হবে। যখন আমাদের এখানে ক্যান্ডেলফিং প্যাটার্ন হলো, তো প্যাটার্নের পরে আমরা ওয়েট করতেছি রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য। তো এখানে আমরা রিট্রেসমেন্ট ক্যান্ডেলও পাইলাম। তো এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলের সত্য কি? সত্য হচ্ছে আমাদের প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলে যে 50% লেভেল আছে, মাস্ট বি এই লেভেলে রাইট ক্লোজ দিতে হবে অথবা এই লেভেল টাচ করে যাইতে হবে। এবং আমাদের এই যে রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেলের যে উপরে যে এই লেভেলটা আছে, অথবা এই যে আমাদের এই যে হায়ার হাই এবং ওপেনিং যে লেভেল আছে, এই লেভেলে রাইট ক্লোজ দিতে হবে। এখন কথার কথা দেখতে পারলেন যে আপনারা গ্রিন ক্যান্ডেল এনগালফিং এর পরে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো, এই ক্যান্ডেলটাকে বলে রিট্রেসমেন্ট, এই রেড ক্যান্ডেলটাকে। তো রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো, বাট আমাদের এইখানে এই একটা লেভেলও রাইট ক্লোজ দিল না, ঠিক আছে? রাইট ক্লোজ দিল না। এবং আমাদের যে 50% লেভেল আছে গ্রিন ক্যান্ডেলের, এই লেভেলটা এই লেভেলে টাচ করলো না, তাহলে আপনার এন্ট্রি নেওয়া যাবে না। যদি দেখেন যে এইখানে 50% লেভেলে টাচ করে নাই, বাট এই প্রিভিয়াস রেড ক্যান্ডেলের কি লেভেলে রাইট ক্লোজ দিচ্ছে, তাহলে আপনি যদি ভলিউম লো হয় হায়ার এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে? আর যদি দেখেন এইখানে একটা সত্ত্বেও হয় নাই, অর্থাৎ 50% লেভেল টাচও করে নাই, এবং আমাদের এই রেড ক্যান্ডেলের যে কি লেভেল আছে, তো এই ওপেনিং হায়ার হাই যে লেভেলটা আছে শ্যাডো, তো এই লেভেলেও রাইট ক্লোজ দেয় নাই, ঠিক আছে? ভালো করে শুনে নেন, যদি দেখেন 50% লেভেল টাচ করে নাই এবং এই লেভেলও রাইট ক্লোজ দেয় নাই, দ্যাটস ওয়াই আপনি আর হায়ার ট্রেড দিবেন না। তখন পরবর্তীতে কি হতে পারে সেটাও আমি আপনাদেরকে বলি, এগুলো হচ্ছে মার্কেটের ফাঁদ। তো এই ফাঁদ বুঝতে হবে। তো পরবর্তীতে দেখা যায় যে এরকম হতে পারে, ঠিক আছে? তো এইরকম একটা রেড ক্যান্ডেল আসলো আমাদের, এই 50% টাচ করে নাই এবং এইখানের একটা জায়গা তো আমাদের রাইট ক্লোজ দেয় নাই। তো পরবর্তীতে আবার মার্কেট এইখানে ছোট্ট একটা রেড ক্যান্ডেল দিয়ে এই যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা ফিল আপ করে দিয়ে কিন্তু এইখান থেকে আমাদের আবার বায়াররা উপরে চলে যায়, ঠিক আছে? আপনাকে এই ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলো না জানার কারণে আপনাদের এই কনফিউজ গুলো থাকে, দ্যাটস ওয়াই আপনারা অলওয়েজ লস করেন। তো আশা করি আমার এই ভিডিওর পর আপনাদের আর কোনো কনফিউজ থাকবে না। আমি মার্কেটও দেখাবো, তবে এখানে আরেকটা শিওর শট আমি আপনাদেরকে শিখাই দেই। তো দেখা গেল কোনো কারণে মার্কেটে এরকম আমাদের হচ্ছে ইয়ে ক্যান্ডেল আসলো, ঠিক আছে? তো এরকম হচ্ছে আমাদের এনগালফিং আসলো, আসার পরে রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করতেছিলাম। তো রিট্রেসমেন্ট ক্যান্ডেলের আমার সত্য হলো কি, এই প্রিভিয়াস এই গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল যেন কোনোভাবে ক্রস না করে। দেখা গেল যদি বাইসেস কোনো কারণে দেখেন যে এখান থেকে আমাদের এই লেভেলটাকে কি করলো, ব্রেকআউট করে নিচে আসলো, যদি কথার কথা ভলিউম হাই হয়, মানে কথার কথা না, এখানে আপনাকে মনে রাখতে হবে যে এখানে তো আমাদের এনগালফিং এর পরে আমরা হায়ারে ট্রেড করছিলাম, বাট হায়ারে ট্রেড পাইলাম না। এখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আমাদের শর্ত পূরণ করলো না, ব্রেকআউট করে আসতো। যদি দেখেন যে এইখানে এই লেভেলটাকে, মার্কেট 50% লেভেলটাকে এই রেড ক্যান্ডেল আমাদের ব্রেকআউট করে আসে এবং ভলিউমটা যদি দেখেন হাই হয়, তা আপনি হায়ারের ট্রেড না নিয়ে পরবর্তীতে এখান থেকে লোয়ারের ট্রেড নেবেন। এই ক্ষেত্রে আমি আপনাকে উইনিং রেশিও দিব, আমি মার্কেটও দেখাবো আপনাদের, জাস্ট আমি ড্র করে দেখাচ্ছি। এই ক্ষেত্রে আপনার উইনিং রেশিও থাকবে 90%, ঠিক আছে? ঠিক আছে। আর যদি দেখেন ভলিউম হাই না হয় লো হয় ভাই, তাহলে এন্ট্রি নেওয়া যাবে না। কেন? ভলিউম লো, ভলিউমের লেভেল ব্রেকআউট যদি করে, তাহলে মার্কেট ম্যাক্সিমাম সময় রিভার্স করে, তখন 50-50 চান্স হবে অবশ্যই। এই 50% লেভেল যদি হাই ভলিউমে, অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলের ভলিউম এটা, রেড ক্যান্ডেলের ভলিউম যদি আমাদের হাই হয়, তাহলে আপনি লোয়ার এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে মার্কেট সাইকোলজি, ঠিক আছে? তো আমি এইখানে আপনাকে এই স্ট্র্যাটেজিটা এই কারণে শিখাইলাম যে আপনার এনগালফিং এর পরে আমরা সবাই জানি মার্কেট উপরে যায়, বাট এনগালফিং এর পরে যদি কখনো মার্কেট নিচে আসে এবং রিট্রেসমেন্ট ক্যান্ডেল না হয় এরকম লেভেলকে ব্রেকআউট করে, তখন আপনি অনায়াসে লোয়ার জন্য এন্ট্রি নিতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে আশা করি এই বিষয়টা ইজি বুঝাইতে পারছি। আজকের পর থেকে আমার মনে হয় না আর কারো কনফিউজ থাকবে। যদি আমার এই স্টাডি, এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার টেলিগ্রামে জয়েন করবেন, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে দেখাই মার্কেটে গিয়ে যে এটা আসলে কতটা পাওয়ারফুল, হ্যাঁ? তো আমরা এখন সরাসরি মার্কেটে চলে যাব। তো মার্কেটে আসলাম মনে করেন, সাপোজ, তো ধরেন এখানে দেখেন আমি যেটা বললাম, তো এটা আমাদের কি, এই দুইটা মিলে আমাদের একটা এনগালফিং প্যাটার্ন, তাই না? এই যে দেখেন, এই দুইটা হচ্ছে কি আমাদের এনগালফিং প্যাটার্ন।
তো আমি কি বলছি, সর্বশেষ কালার চেঞ্জ লেভেলের কি হতে হবে, উপরে হতে হবে। তাহলে আমাদের এখানে সর্বশেষ কালার চেঞ্জ লেভেল কোনটা, এটা। তো এই লেভেলে তো উপরে হয় না, এই লেভেলের নিচে আসছে, দ্যাটস ওয়াই আমরা সরাসরি আপে এন্ট্রি নিব না। তাহলে আমরা ওয়েট করবো রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য, ঠিক আছে। তাহলে আমাদের এখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো, আসলো না, এবং আমাদের এই 50% লেভেল কি করে গেল, টাচ করে গেল। এই গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল টাচ করে গেল, দেন আমরা হায়ার এন্ট্রি নিলাম এবং আমাদের এই গ্রিন ক্যান্ডেলের ট্রেডটা উইন দিয়ে গেল, ঠিক আছে। এরকম ভাবে আপনাকে লজিক্যালি ট্রেড নিতে হবে। শুধুমাত্র কোন ভাই কইছে যে এনগালফিং প্যাটার্নের পর মার্কেট উপরে যায়, আপনি এনগালফিং প্যাটার্ন দেখলেন আর মার্কেটে ট্রেড নিলেন, বা এইভাবে ট্রেডিং করা যায় না। জীবনে এইভাবে আপনি ট্রেডিং এ সাকসেস হতে পারবেন না, আমি গ্যারান্টি দিলাম। এই সেম বিষয় দেখেন, এটা হলো আমাদের কি এনগালফিং প্যাটার্ন, নিচেও আমাদের ভলিউম দ্বারা এনগালফ হলো, তারপরে মার্কেট কেন উপরে গেল না? গেল না এই কারণে যে প্রিভিয়াস কালার চেঞ্জ লেভেল হলো আমাদের এইটা, এই লেভেল ব্রেকআউট করে আসছে সেলাররা, ঠিক আছে। আমি যেটা বলছিলাম যে এটা যদি আমরা ট্রেন লাইন ড্র করি, আমি আরো ক্লিয়ার করে দিই আপনাদেরকে, হ্যাঁ। এটা যদি আমরা ট্রেন লাইন ড্র করি, ঠিক আছে, তাহলে এই ট্রেন লাইনটা কি করলো, এই সেলাররা ব্রেকআউট করে আসলো, এখানে সেলাররা অনেক শক্তিশালী, এবং আমাদের সর্বশেষ কালার চেঞ্জ লেভেল হলো এইটা। তাহলে কালার চেঞ্জ লেভেলের নিচে এনগালফিং প্যাটার্ন, তাহলে আমরা কি করব, ওয়েট করব যে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে কিনা। তাহলে এখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো, বাট 50% লেভেল টাচ করতে পারে নাই, কিন্তু আমাদের এই রেড ক্যান্ডেলের যে ওপেনিং লেভেল আছে, এই লেভেল দেখে রাইট ক্লোজ দিল, দেন আমরা এখানে একটা 99% সিওরিটি নিয়ে ট্রেডটা কি করলাম, উইন করলাম। তো ভাই, এরকম লজিক্যালি ট্রেড করেন, লজিক্যালি শেখেন, ভালো মেন্টর নেন, এই বাইনারিতে আপনি পুরো হতে পারবেন, ঠিক আছে। যে কোনো জায়গাতে এন্ট্রি নিতে পারবেন। আমি জাস্ট আপনাকে এতটুকু বললাম, আমি আশা করি আপনাদের ক্লিয়ার করতে পারছি। এরপরও আমি আপনাদের বলবো, যদি কোনো রকম কনফিউজ থাকে, আপনি জাস্ট কমেন্ট করবেন অথবা আমার টেলিগ্রামে আমাকে মেসেজ দিবেন যে ভাই এটা বুঝি নাই, আমি আপনাদেরকে অনায়াসে একদম আরো ক্লিয়ার করে বুঝাই দিব, ঠিক আছে। এইভাবে আপনি যদি প্রত্যেকটা জায়গায় দেখেন এনগালফিং এর পর মার্কেট কি সিচুয়েশন ঘটাইছে, আমি তো এই ভিডিওতে যে তথ্যগুলো দিচ্ছি এগুলা আমার মনে হয় না যে আপনাকে ফ্রিতে কেউ দিবে। যাই হোক, আমি দিলাম এই কারণে যে আপনারা হয়তো এই খুঁটিনাটি জিনিসগুলো না জানার কারণে লস করতেছেন, যেটা আমার কাছে ভালো দেখায় না, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমার এই ভিডিওটা করা, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা, ঠিক আছে। সেই সাথে কমেন্ট করবেন যদি নতুন কোনো ভিডিও লাগে আপনাদের সেক্রেট সেক্রেট স্ট্র্যাটেজি, তাহলে আমাকে বলবেন, আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আমি আর ভিডিও লং করবো না, তবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।